الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার সাথে সকলেই পড়েন ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ, কুকরাইল বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতিকল্পে আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব আলহাজ আব্দুর রহমান তালুকদার সাহেব, সভাপতি কুকরাইল বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ, ও আজকের মাহফিলের প্রধান আলোচক ও দ্বিতীয় আলোচক সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও দিন প্রিয় ইসলাম প্রিয় ইমানদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, আমরা সকলেই সর্বপ্রথম মহান মালিক রব্বুল আলমিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে মহাব্বত করে ভালোবেসে কোরআন ও হাদিসের আলোচনার মজলিসে তথা জান্নাতের বাগানে উলামায়ে কেরামের সোহবতে আসার বসার যে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন, এজন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে বসা আছি মানুষ সংখ্যায় একেবারেই অল্প, তো এরপরেও যেহেতু এটা কোরআন ও হাদিসের আলোচনার একটা মজলিস, এজন্য এই মজলিসে যারা বসে প্রথমত একটা ফায়দা হলো বসার দ্বারাই আমরা কি পাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, 60 বছর নফল ইবাদতের চাইতেও উত্তম নেকি আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিক তাকাইলেও আল্লাহ পাক সগীরা গুনাহকে মাফ করে দেয়। তে আমরা যে এখানে বসছি, যতক্ষণ এই পরিবেশে এখানে থাকব অন্তত গুনাহমুক্ত সময়টা আমাদের কাটবে। তে এরপরেও দেখেন দুনিয়ার কাজের ব্যস্ততার ভিতরে আমরা এখনো রয়ে গেছি। এত সুন্দর আয়োজন করা হয়েছে, আগের থেকেই
প্রচার করা হয়েছে পোস্টারের মাধ্যমে, মাইকিংয়ের মাধ্যমে বা কাউকে দাওয়াতনামা কার্ডের মাধ্যমে, এরপরেও মাহফিলের ভিতরে আমাদের মানুষ যেই পরিমাণ হওয়ার কথা সেই পরিমাণ কিন্তু হয় নাই। কিন্তু এরপরেও আমরা যদিও এখানে মানুষ অল্প আছি, কিন্তু এরপরেও এটা একটা মজলিস, আল্লাহর কাছে একটা পছন্দের মজলিস। এখানে বসলে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাই বলেন যে বিশেষ করে উলামাই কেরামের মজলিসে বসলে বিশেষ যে ফায়দাগুলো হয় এর ভিতর হলো একটা যে অজানা জিনিসগুলো জানা যায়। এমনও হতে পারে কোনো আলেমের জবান থেকে এমন কথা বের হবে যেই কথাটা ইতিপূর্বে আমার জানা ছিল না, এরকম অজানা জিনিস জানা যায়। 2 নম্বর আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাই বলেন উলামায়ে কেরামের আলোচনার মজলিসে থাকলে আমলের আগ্রহ তৈরি হয়, আমল করার ইচ্ছা এটা বেড়ে যায়, আমলি শক্তি আল্লাহ পাক বাড়ায়া দেয়। দেখেন, আমি খুতবার পর আপনাদেরকে একটা দোয়া পাঠ করাইছি, একটা তাসবিহ পাঠ করাইছি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। জানি না এটা কে কে জানেন, কিন্তু তাফসীরের কিতাবের ভিতরে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই বান্দা এটা একবার পাঠ করবে তার আমলনামায় এই তাসবিহটাই লিখে রাখা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী এই কালেমাটা পাঠ করলেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য। এই কালেমাটা পাঠ করার পর ফেরেশতা আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, আপনার এই বান্দা আপনার প্রশংসায় যে এই কালেমাটা পাঠ করছে এর বিনিময়ে আমি তার আমলনামায় কি লিখব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তার আমলনামায় এই কালেমাটাই লিখে রাখো। কালেমাটা লিখে রাখলেন আর জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল যাও, তুমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো যে তার যে উম্মত এই তাসবিহটা পাঠ করছে আমি আল্লাহ এত খুশি হয়েছি, এর বিনিময়ে হাসরের মাঠে আমি আল্লাহ নেকি দ্বারা তাকে সন্তুষ্ট করে দিব। সুবহানাল্লাহ। তো অন্তত এ মাহফিলে আসার উসিলায় যে একবার আমরা পাঠ করলাম, আল্লাহ পাক আমাদেরকে হাসরের মাঠে নেকি দ্বারা খুশি করে দিবেন। সুবহানাল্লাহ। তো এজন্য ওয়াজ মাহফিলে বসলে অজানা জিনিসগুলো জানা যায়, আমল করার আগ্রহ তৈরি হয়। এজন্য আশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতর বলছেন, আলাইকুমুল বিমুজালাসাতিল উলামা, উলামায়ে কেরামের মজলিসে তোমরা যাও। কিন্তু বর্তমান আমাদের মধ্যে গুরুত্ব একেবারেই নাই। এখানে যারা আমরা বসা আছি যদি বলি যে আপনারা তো সবাই ইমানদার, বলবেন হ্যাঁ হুজুর আমরা ইমানদার, বলবো না? প্রকৃতপক্ষে ইমানদার কে বা কারা এদের চিনার দরকার আছে। আমি আপনাদের সামনে সূরা আনফাল থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যিকারের ইমানদারকে তার পরিচয় দিছেন। আর এই ইমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সার্টিফিকেট সাথে 3টা পুরস্কারের ঘোষণা করছেন। সুবহানাল্লাহ। তো এইখানে 5টা গুণ বর্ণনা করা হয়েছে। এই 5টা গুণ যার মধ্যে আছে সে হলো ইমানদার। কিন্তু আমরা তো অনেক সময় বলি নিজেকে ইমানদার দাবি করি, কিন্তু আমার মধ্যে কি এই ইমানদারের 5টা গুণ আছে কিনা তাও আমাদের অনেকের জানা নাই। এজন্য আজকে অন্তত আমার ইমান কতটুকু আছে এটার একটা মাপকাঠি সূরাতুল আনফালের আল্লাহ পাকের বর্ণনাটা আমরা শুনে নিজের ইমান আছে কতটুকু এটা যাচাই করতে পারবো। এজন্য মনোযোগের সাথে একটু আলোচনাটা শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
যে এক নাম্বার প্রকৃত ইমানদার তো ওই বান্দা যার সামনে আল্লাহর নাম নেওয়া হয় বা আল্লাহর নাম স্মরণ হয় তো আল্লাহর ভয়ে তার অন্তরটা কেঁপে ওঠে, সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাকের ভয়, এটা হলো ইমানদারের এক নাম্বারের গুণ। দুই নাম্বার গুণ হলো وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যে বান্দা কোরআনুল কারীমের তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানকে আরো বাড়ায়া দেয়, সুবহানাল্লাহ। তো দুই নাম্বার গুণ হলো কোরআনুল কারীমের তেলাওয়াত করা। তাহলে এক নাম্বার গুণ কি বললাম? আল্লাহ তাআলার ভয়। দুই নাম্বার কোরআনের তেলাওয়াত। তিন নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সত্যিকারের ঈমানদার হয় আল্লাহ পাকের উপর সর্ব অবস্থায় সে তাওয়াক্কুল করে। তো এক নাম্বার আল্লাহ পাকের ভয়, দুই নাম্বার কোরআনের তেলাওয়াত, তিন নাম্বার আল্লাহর উপর তাওয়াক্কুল করা। চার নাম্বার আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যে যারা সত্যিকারের ঈমানদার হবে তো তাদের পরিচয় হলো চার নাম্বার যে তারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। 5 নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে তারা আল্লাহর রাস্তায় দান করবে। এই যে 5টা গুণ, এক নাম্বার আল্লাহ তাআলার ভয়, দুই নাম্বার কোরআনের তেলাওয়াত, তিন নাম্বার আল্লাহর উপর তাওয়াক্কুল করা, চার নাম্বার কোরআনুল কারীমের চার নাম্বার নামাজ কায়েম করা, 5 নাম্বার দান করা। এই যে 5টা গুণ বললাম, এই 5টাই যাদের মধ্যে আছে তাদের ব্যাপারে আল্লাহ পাকের একটা সার্টিফিকেট। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ পাক বলেন যে এই 5 গুণওয়ালা মানুষ যারা আছে এরাই সত্যিকারের ঈমানদার, সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ পাক বলে এই 5টা গুণ যার মধ্যে আছে সে হলো ঈমানদার। আর এখন যদি আমি মনে করি যে আমার মধ্যে আল্লাহর ভয় নাই, কোরআনুল কারীমের তেলাওয়াতের আমল আমার মধ্যে নাই, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি না, আমি নামাজ কায়েম করি না, আমি দান সদকা করি না, এই 5টার কোনোটা আমার মধ্যে নাই, অথচ দাবি করি আমি ঈমানদার। এ দাবি করতে পারে কিন্তু এর দাবিটা মিথ্যা। আল্লাহ পাক বললেন যে না, এই 5টা যার মধ্যে আছে সে হলো ঈমানদার। আর আমি বলতেছি না এইগুলো না থাকলেও আমার ঈমান ঠিক আছে, আমার দাবি মিথ্যা। এই 5টা গুণ যাদের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে 3টা পুরস্কারের কথা বলছেন। এক নাম্বার লাহুম দারাজাত, যে তাদেরকে সম্মানের স্থান দেওয়া হবে, সুবহানাল্লাহ। এই সম্মানের স্থানের তাফসীরের কিতাবে লেখছে দারাজাতুন আই জান্নাতুন, যে সম্মানের স্থান মানে হলো জান্নাত, জান্নাতুল ফেরদাউসের সম্মান, সুবহানাল্লাহ। তাইলে 5 গুণওয়ালা ঈমানদারের সার্টিফিকেট হলো আল্লাহর পক্ষ থেকে যে সে সত্যিকারের ঈমানদার, আর পুরস্কার হবে তার জন্য জান্নাত। 2 নাম্বার পুরস্কার ওয়া মাগফিরা, তার জীবনের যত গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়ারিজকুম কারীম, যে সম্মানের রিজিক আল্লাহ পাক তাকে দান করবে। তাইলে পুরস্কার কয়টা? 3টা, জান্নাত, গুনাহ মাফ, সম্মানের রিজিক। সার্টিফিকেট একটা যে সে সত্যিকারের ঈমানদার। শর্ত গুণ লাগবে 5টা। এখন এই যে 5টা গুণের কথা বললাম, এখন এই 5টা গুণ নিয়ে একটু আলোচনা করি। তাইলে 1 নাম্বার গুণের কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আল্লাহ পাকের ভয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম।
আল্লাহ পাকের ভয় হলো ইমানদারের 1 নম্বরের গুণ। এই ভয় যেই বান্দার মধ্যে থাকবে সেই বান্দা হলো সত্যিকারের ইমানদার। যদি এই ভয়টা কোনো মুরব্বির মধ্যে থাকে, ওই মুরব্বিও হবে সত্যিকারের ইমানদার। যদি এই গুণটা কোনো যুবকের মধ্যে থাকে, ওই যুবক হবে সত্যিকারের ইমানদার। যদি কোনো মা বোনের মধ্যে এই আল্লাহ পাকের ভয়ের গুণ থাকে, ওই মা বোন হবে সত্যিকারের ইমানদার। এই আল্লাহ পাকের ভয়টা হলো এমনই একটা গুণ, যেই গুণ থাকলে ওই বান্দার দ্বারা কোনো প্রকারের গুনাহ সংগঠিত হয় না। কোনো মানুষের সামনে যদি আগুন দেখা যায়, আগুনের মধ্যে কেউ হাত দিবে ইচ্ছা করে? বলেন, হাত দিবে? কেন দিবে না? হাত দিলে তার হাত পুড়ে যাবে, জানে আগুনের একটা ক্ষমতা আছে, জ্বালায়া দেয়। এই ভয় তার দিলের মধ্যে থাকার কারণে সে কখনোই আগুনের মধ্যে হাত দিবে না। ঠিক তদ্রূপ যেই বান্দার মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, তার দ্বারা কখনোই কোনো গুনার কাজ হয় না। যেমন নবীর একজন বিশিষ্ট সাহাবী হযরতে ওমর, খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, মদিনার প্রেসিডেন্ট, তিনি রাত্রের বেলা একদিন রাষ্ট্রীয় হিসাব করতেছিল, কপিবাতি জ্বালায়া রাষ্ট্রের সম্পদের হিসাব করতেছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিলেন, জিজ্ঞাসা করলেন, আলী, এত রাত্রে তুমি কেন আমার কাছে আসছো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওমর, আমি আপনার কাছে একটা পরামর্শ করার জন্য আসছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আলী, তোমার পরামর্শটা কি তোমার ব্যক্তিগত না রাষ্ট্রীয়? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার পরামর্শটা আমার ব্যক্তিগত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সাথে সাথে ফু দেয়া বাতিটা নিভায়া দিলেন। বলেন, কোনো মানুষ যদি, কোনো প্রতিবেশী আপনার ঘরে আসে বা কোনো মেহমান আসে, আর আপনি যদি রাত্রের বেলা মেহমানের পরিচয় পাওয়ার পর যদি বাতিটা নিভায়া দেন, তাহলে ওই মেহমান বুঝি খুশি হওয়ার কথা? খুশি হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পাইলেন। আমি আসলাম, কারণ জানার পর আবার বাতিটা নিভায়া দিল কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, হে আমিরুল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে আসলাম একটা পরামর্শ করার জন্য, আর আপনি বাতিটা নিভায়া দিলেন, এর কারণটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন যে, আলী, তুমি তো জানো না যে আমার এই বাতিটা কোন তেলের জ্বালানো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বাতি জ্বালাইলেন। বাতি জ্বালায় বলতেছে, রে আলী, আমি যখন রাষ্ট্রীয় সম্পদের হিসাব করতেছিলাম, তুমি আসলা, তুমি সালাম দিয়ে বললা যে তুমি একটা পরামর্শের জন্য আসছো। আমি এজন্যই তোমাকে জিজ্ঞাসা করলাম, রে আলী, যে তোমার পরামর্শটা ব্যক্তিগত না রাষ্ট্রীয়? তুমি যখন বললা তোমার পরামর্শটা তোমার ব্যক্তিগত একটা পরামর্শ, আমি তো রাষ্ট্রীয় সম্পদের হিসাব করতেছিলাম, রাষ্ট্রীয় টাকার সম্পদের কিনা তেলের বাতি জ্বালায়া, কিন্তু তোমার পরামর্শ ব্যক্তিগত, তাহলে তুমি মেহমানও আমার ব্যক্তিগত। এই জন্য রাষ্ট্রীয় সম্পদের তেল খরচ করে আমি তোমার সাথে কথা বলতে পারবো না। এই জন্য আমার ব্যক্তিগত তেল দিয়ে আমি বাতি জ্বালাইলাম, আর রাষ্ট্রীয় সম্পদের বাতিটা আমি বন্ধ করে রাখলাম। কারণ কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করে, ওমর, রাষ্ট্রীয় সম্পদের তেল ব্যয় করে তুমি ব্যক্তিগত মেহমানের সাথে গল্প করছো, আজকে এর হিসাব দাও। ওমর কয়, আলী, এই হিসাব আল্লাহর কাছে দেওয়ার সাহস শক্তি আমার নাই। যে কিরকম আল্লাহর ভয় দিলের মধ্যে থাকলে যে বাতি জ্বালায়া রইছে, রাষ্ট্রীয় সম্পদের হিসাব করে লোক আসছে, কয় ব্যক্তিগত পরামর্শ তো বাতি নিভায়া দেয়, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যে এই রকম ভয় আল্লাহকে যে করে,
যে আল্লাহকে সত্যিকারের ভয় করে, তো তার দ্বারা এরকম কখনোই কোনো গুনার কাজ সংগঠিত হয় না। এটা কি মনে করেন যে একটা বাতি জ্বালায় হিসাব করতেছে? আমরা অনেক সময় অনেকের অফিসিয়াল বা একটা দায়িত্বে থাকি না, ওই কাজে যে আমরা যখন থাকি ওই কাজের ব্যাঘাত কইরা ব্যক্তিগত বা অন্য কোনো কাজ করা বা কারোর সাথে সময় নষ্ট করা, এটা কিন্তু মূল মালিকের যে সময়টা আমি দায়িত্বশীল ছিলাম সেখান থেকে নষ্ট করলাম না, এটার হিসাবও আল্লাহর কাছে দিতে হবে। কিন্তু যেই বান্দার মধ্যে আল্লাহর ভয় থাকে সেই বান্দা এটা হিসাব করে সময় নষ্ট করে না, কারণ সে আল্লাহকে ভয় করে। আচ্ছা বলেন, আমরা কিন্তু এটা জানি যে জাকাত, সদকা, মান্নতের খাবারগুলো বা এই সম্পদগুলো এটা গরিবের হক, আমরা জানি না? কিন্তু এরপরও কি আমাদের দেশে কি এরকম হয় না যে অনেক সময় যার সম্পদ ভালো আছে, যার উপর জাকাত বা মান্নত খাওয়া জায়েজ নাই, কিন্তু ওই মানুষটা এরপরেও খায়? নাই আমাদের সমাজে? ও যদি আল্লাহকে ভয় করতো ও খাইতো না। কিন্তু এমনও ইতিহাস আছে যে আল্লাহওয়ালাদের সামনে খাবার আসছে, তো ওনারা হারাম হওয়ার কারণে আল্লাহর ভয়ে খাবার খায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় এমন একটা সম্পদ, একটা মুমিনের এমন সম্পদ, আল্লাহর ভয়ই বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। খাজা আব্দুল মালিক সিদ্দিকী রহমাতুল্লাহি আলাইহি, তিনি একবার দাওয়াতের কাজ করে বাড়িতে ফেরার পথে রাত্রি হয়ে গেল। যখন রাত্রি হয়ে গেল, ওনার এক মুরিদানের বাড়িতে গিয়ে উঠলেন। এই খাজা আব্দুল মালিক সিদ্দিকী রহমাতুল্লাহি আলাইহি ওনার ভক্তের বাড়িতে যাওয়ার পর তিনি খাওয়ার আয়োজন করল। খাওয়ার আয়োজন করে যখন সামনে পরিবেশন করা হলো, আল্লাহর ওলি খাজা আব্দুল মালিক সিদ্দিকী রহমাতুল্লাহি আলাইহি খাবার সামনে নিয়ে তিনি খাবার খায় না, খাবার তিনি খায় না, হাত লাগায় না। ওই ভক্তে বলতেছে, হুজুর খাবার সামনে দিলাম, খাবার খান না কেন? কয়, বাবা এই খাবারটা মনে হয় হালাল না হারাম টাকার খাবার। কয়, হুজুর আপনি জানেন ভালো করে আমি কোনো হারাম উপার্জন করি না, আমার ফ্যামিলিতে দ্বিতীয় কোনো উপার্জনের লোক নাই যে হারাম উপার্জন করে আপনার সামনে খাবার পরিবেশন করা হয়েছে। আল্লাহর ওলি কয়, না বাবা, তুমি তোমার মাকে জিজ্ঞাসা করো, অবশ্যই এটা হারাম টাকার খাবার। মাকে যায় বলতেছে, মা পিসাব হুজুর তো বলতেছে এই খাবারটা নাকি হারাম টাকার। মা কয়, আমি সঠিকটা তো বলতে পারবো না, কারণ খাবারটা তো আমাদের ঘরের না। কয়, তাহলে কার খাবার সামনে দিছেন? কয়, আমার প্রতিবেশী একজন বেশ কিছুদিন হয় আমাকে বলতো যে বোন, তোমার ঘরে যে আল্লাহর ওলি খাজা আব্দুল মালিক সিদ্দিকী রহমাতুল্লাহি আলাইহি মাঝে মধ্যে তোমার বাড়িতে আসে। ওই আল্লাহওয়ালা যখন আসে আমাকে একদিন সুযোগ করে দিও, আমি একবেলা তারে খাওয়াবো। কয়, আমি আজকে দেখলাম আমার ঘরে কোনো ভালো আয়োজন নাই, এই জন্য আমার ওই বোনকে বললাম, ওই বোন খাবার দিছে, সেই খাবারই তো আমি তোমার কাছে দিছি। কয়, তাইলে মা তুমি যে একটু জিজ্ঞাসা করো সে কি হালাল টাকার খাবার দিছে কিনা। এই মহিলাটা দৌড়ে যা জিজ্ঞাসা করতেছে, বোন পিসাব হুজুর বলতেছে খাবার নাকি হারাম টাকার, কোন খাবার তুমি দিছ? কয়, হুজুর তো খারাপ বলে নাই, আমার স্বামী সুদের টাকা দিয়ে বাজার করে আনছে, আমি তো সেই সুদের টাকার খাবারই পাক করে পিসাব হুজুরের সামনে দিছি। দৌড়ায় আয়সা বলতেছে, বাবা তোমার পিসাব তো ঠিকই ধরতে পারছে খাবারটা হারাম টাকার। কয়, হুজুরে বুঝলো কেমনে? জিজ্ঞাসা করো। হুজুরের কাছে যায় জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনার সামনে খাবার দিলাম, আপনি খাবেন তো এটাই স্বাভাবিক, কিন্তু আপনি না খাইয়া বলতেছেন এই খাবারটা নাকি হারাম টাকার, আপনি বুঝলেন কেমনে? কয়, বাবা আমি যখন খাবারের দিক তাকাইলাম, আমি খাবারের দিক তাকায়া দেখি এই খাবারের উপর একটা শুয়োর চলাচল করে, আমি তখনই বুঝলাম শুয়োর যেহেতু একটা নাপাক হারাম প্রাণী, তার মানে এই খাবারটা হারাম। আমি তাকওয়াদার হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি চোখের মধ্যে তুলে ধরছে, এই জন্য বুঝতে পারছে এইটা হারাম খাবার। হারাম খাই আমি আল্লাহর কাছে কি হিসাব দিব?
লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। নবীজি বলেন, যেই বান্দা হারাম খায়, এই হারামখোর কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। যে হারাম খায় এ জান্নাতেই প্রবেশ করবে না। তো যেই মানুষটার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে, সে হারাম খায় না, তার দ্বারা কখনো গুনাহ হয় না, কারণ তার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে। এই জন্য আল্লাহকে ভয় করাটা হলো ইমানদারের 1 নাম্বার গুণ। এজন্য আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যে বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে সে হলো মুমিন। আল্লাহ পাকের ভয় থাকলে ওই বান্দার দ্বারা কোনো গুনার কাজ হয় না, ওই বান্দার দ্বারা কখনোই নামাজ ছুটে না, ওই বান্দার দ্বারা কখনোই হারাম খাওয়া সম্ভব হয় না, ওই বান্দার দ্বারা কখনোই ঘুষ খাওয়া সম্ভব হয় না, ওই বান্দা কখনোই সুদ খাইতে পারে না, কারণ তার দিলের মধ্যে আছে আল্লাহর ভয়। 2 নাম্বার গুণের কথা বলছিলাম, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন 2 নাম্বার গুণ হলো যে কোরআনুল কারীমের তেলাওয়াত করবে তার ঈমানকে আল্লাহ পাক আরো বাড়ায়া দিবে। তাইলে ঈমানদারের 1 নাম্বার গুণ বললাম আল্লাহর ভয়, 2 নাম্বার হলো কোরআনুল কারীমের তেলাওয়াত করা। কিন্তু এখন দেখেন আমরা মুসলমান অনেকে কোরআন তেলাওয়াত জানি না। এমনও মুসলমান আছে কোরআন তেলাওয়াত জানে, ঘরে কোরআন আছে কিন্তু কোরআন পড়ে না, আছে না? আবার অনেক মুসলমান আমরা কোরআন তেলাওয়াত জানি না, কিন্তু কোরআন তেলাওয়াত করা কিন্তু ঈমান। আর আল্লাহ পাক বললেন যে শুধু ঈমান তাই না, যে কোরআন তেলাওয়াত করে যাদাতহুম ঈমানা, তার ঈমানকে আল্লাহ পাক আরো বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। তো কোরআনের তেলাওয়াত করলে আল্লাহ ঈমান বাড়ায়া দেয়। তো ঈমানদারের এটা 2 নাম্বারের গুণ। দেখেন, কোরআনওয়ালাকে মহাব্বত করলে, কোরআনওয়ালাকে মহাব্বত করলে, কোরআনকে মহাব্বত করলে কি হয়। কিন্তু দেখেন, একটা তো কোরআন তেলাওয়াত আমরা করি না, কি ফজিলত কোরআন তেলাওয়াতের। সাধারণত একটা কাঠের টুকরা যদি আপনার আমার হাত থেকে পড়ে যায়, কেউ কখনো ওইটাকে সম্মান করব, চুমা খাবো? 1 লাখ টাকা দিয়ে একটা খাট বানাইছেন, তো যদি পার লাথি লাগে বা লাথি মারেন, তাহলে কি কেউ বলবেন যে এটাকে একটু উঠাইয়া চুমা দেই, এত টাকার খাটের মধ্যে পা লাগলো, এটা কি কেউ বলবে? কিন্তু দেখেন, কয়েকশো টাকা দিয়ে একটা রেহাল কিনছে, 200-300 টাকা দিয়ে একটা কাঠের রেখাল ভালো করে বানাইছে। এখন এই কাঠের টুকরাটা যদি হাত থেকে পড়ে যায়, সুমা মুসলমান খায় কি খায় না? অটোমেটিক একটা মহাব্বত এই কাঠের টুকরার মধ্যে। কেন? এই রেহালের মধ্যে আল্লাহর কোরআন রেখে পাঠ করা হয়, আল্লাহর কোরআনের সাথে ছোঁয়া লাগার কারণে এই কাঠের টুকরার দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ যেই মানুষটার সিনার মধ্যে কোরআনের মহাব্বত আছে, কোরআনের এলেম আছে, আল্লাহ তাআলা তার মর্যাদা, তার সম্মান মানুষের কাছে বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন কখনো? অনেক ওলিদের ইতিহাসই তো আছে। তো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ মানুষ, কিন্তু আবার দেশের বাদশাহ। ওনার জীবনীতে আসছে যে উনি একটা সময় নিয়ত করছেন নবীজিকে স্বপ্নে দেখবে, কিন্তু নবীজিকে স্বপ্নে দেখতে পারতেছে না। এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি উনি নবীকে স্বপ্নে দেখতে পারতেছে না। 10 বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু ওনার দিলের মধ্যে খুব তামান্না যে আমি নবীকে স্বপ্নে দেখব। এজন্য উনি 2টা আমল করতেন নবীকে স্বপ্নে দেখার জন্য। প্রতি রাত্রে শোয়ার আগে তিনি 200 রাকাত নফল নামাজ পড়তেন। সাধারণ মনে করেন সারাদিন রাষ্ট্রের দায়িত্ব পালন করে রাত্রে শোয়ার সময় 200 রাকাত নফল নামাজ পড়ে এরপর শুইতেন। তো 200 রাকাত নফল নামাজ কেন পড়তেন?
আল্লাহর কাছে কানতেন নামাজ পড়ে যে আল্লাহ তোমার নবীকে আমার স্বপ্নে দেখাও। কিন্তু এ আমল করতেছে 10 বছর হয়, নবীকে স্বপ্নে